সহে না। আল্লাহ গো, আমার পিটুবরি বলার মতো আর কে থাকলো না। আল্লাহ, আমার পিটুবরি বলার মতো আমার চাচাটা ছিল, তাও দুনিয়া থেকে কবরে চলে গেল। আল্লাহ, এবার কাকে কি বলবো? এই করতে করতে বাবা হঠাৎ করে নবীজি মদিনার মসজিদে, মক্কা শরীফে মসজিদে হেরেম শরীফে আমার নবীর নামাজ আদায় করছে। মসজিদে হেরেমে নামাজ আদায় করছে। 7 বছরের বেটি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গটগট করে কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরাতে ঝরাতে চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। চোখের পানি ঝরাতে ঝরাতে আব্বা গো, তাড়াতাড়ি করে একটু বাড়ি চলে, তাড়াতাড়ি করে একটু বাড়ি চলে। বলল কেন? বললে মার জন্য আপনাকে ডাকতেছি, এত তাড়াতাড়ি করে বাড়ি চলে। তো জাহানের বাদশাহ রহমত আলামিন বাড়ি যদি আসতেছে, রাস্তায় বলে ফাতেমা এমন কি ঘটে গেছে বাড়িতে, তুমি আমাকে ডাকতে চলে এসেছো? বলে আব্বা গো জানি না মা, আজকে হঠাৎ করে যাই না মাঝে জানো নামাজ পড়তে পড়তে হঠাৎ করে জানো মা বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে আছে, এই জন্য আপনাকে ডাকতে চলে এসেছি। দৌড়ে দৌড়ে নবীজি বাড়ি আসতেছে। ধরণী বরণী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী প্রাণনী খাদিজা বেহুশ হয়ে পড়ে। বলে একটু পানি আনো বেটি। একটু ঠান্ডা পানি আনা হলো, ছিটাইয়া দেওয়া হলো। ছিটাইয়া দেওয়ার পরে কাঁদুনে খাদিজা একটু চেতন হলো, বাবারে জ্ঞানটা ফিরে গেল। আমার নবী জিজ্ঞাসা করে খাদিজা তুমি এমন করে বেহুশ হয়ে গেছিলে কেন? কি হয়েছিল বলো? বলো হুজুর আমি বেহুশ হয়ে গেছিলাম কেন? এই জায়না বাজে বসে বসে হঠাৎ করে ওই কবরের ধ্যান চলে এসেছিল। এই বেটিরা, আমার মায়েরা কবর করে কবরের কথা স্মরণ আসে রে মা। কবরের কথা কবর করে দিনে রাতে স্মরণ হয় মা। কবর বড় কঠিন জায়গা, অন্ধকার জায়গা, সব বেচোর জায়গা, যেখানে কোনো যোগাযোগ হবে না, কোনো বেটা বেটি কারোর সঙ্গে কথা আর হবে না। ওরে মা, ওই কবরের খবর কানা আমার কাছে এলো। কবরের জন্য কথাটা মনে পড়ে গেল। ওই কবরে ধ্যান করতে করতে আমি খাদিজা বেহুশ হয়ে গেছিলাম। এবার চিন্তা করতো মা বোনেরা, নবীর বিবি হয়ে যদি কবরকে দেখে এত কাঁদি, কবরকে দেখে এত ডরাই, আমরা সাধারণের বিবি, আমরা সাধারণের মা, তাহলে আমাদের কবর দেখে কত ডরা দরকার। এইবারে বাবা দয়ার নবী হাত দুটা ধরে বলে হুজুর একটা কথা আপনাকে বলবো বলবো করে বলা হয় নাই। দুঃখের উপরে দুঃখ। আজকে 3 দিন বা 5 দিন হলো আপনার মহব্বতের চাচা আবু তালেব ইন্তেকাল করে কবরে শুয়ে গেছে। আমি জানি আপনার ভিতরটা ভালো নাই। আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, সব ইন্তেকাল করে কবরে শুয়ে গেছে। হুজুর গো, আমারও জানে মনটা ভালো করে না। আমাকে কবর দেখে এত কেন ডর হয়, কবর দেখে কেন এত ভয় হয়? তাই আপনার কাছে একটা আবেদন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 65 বছর বয়স হয়ে গেছে। এই বেটিরা মায়েরা, আমার মা ফাতেমা জাহরার আম্মা জান, হযরত কুলসুমের আম্মা জান, হযরত রুকিয়ার আম্মা জান, জৈনবের আব্বা আম্মা জান, খাদিজার 65 বছর বয়স হয়ে গেছে। মরণের টাইম হয়ে গেছে, কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। এ বেটিরা, এই ভাইরা মায়েরা, নারী জাতির মধ্যে সর্বপ্রথম যে নবীকে নবী বলে চিনেছেন তিনি হলেন মা খাদিজা। কোন খাদিজা? আমার নবী বলে অসময়ের বন্ধু যিনি, তিনি হলেন আমার খাদিজা। যে সবাই আমাকে কেউ মহব্বত করে নাই আমার খাদিজার মতো, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন খাদিজা? যার আগে 2 বার বিয়ে হয়েছিল, 2টা স্বামীর সাথে ঘর করেছে, 4টা সন্তানের মা হয়েছিল। স্বামী 2টা মারা গেছে, সন্তান গোলা মারা গেছে। 40 বছর বয়সে আমার দিনের নবীর সঙ্গে বিয়ে হয়েছে। 25 বছর ঘর করেছে, 25 বছর ঘর সংসার করেছে। বাবারা 6টা সন্তানের মা হয়েছে, 4টা হলো কন্যা সন্তান, 2টা পুত্র সন্তান রে বাবা। মেয়ে গলা হযরতে রুকিয়া, হযরতে জৈনব, কুলসুম বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজার পেটে থেকে 2টা
বেটা সন্তান হয়েছিল। একটা নাম হলো হযরত কাসিম, যার জন্য নবীকে বলা হয় আবুল কাসিম। আর একটা বেটার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনিও বাচ্চাকালে ইন্তেকাল হয়েছিল, যার লাকাবি নাম হলো, উপাধি নাম ছিল তৈয়ব ও তাহের। এই খাদিজা বলে, স্বামীগো, 6টা সন্তানের মা হয়েছে, আপনার সঙ্গে 25 বছর ঘর করেছি, চলাতে বলাতে ফেরাতে কোনদিন যদি কোনো বেয়াদবি করে থাকে দয়া করে আমাকে মাফ করে দেবে, আমাকে ক্ষমা করে দেবে। আপনি শুধু আমার স্বামী নয়, আপনি হলে দিনের নবী মুস্তাফা। কাজে হুজুর, আপনি যদি বেজার হয়ে যান কবরে শান্তি পাবো না, আসরে শান্তি পাবো না। কাজে হুজুর, আমার চলাতে ফেরাতে 25 বছর নাগাদে কোনো বেয়াদবি হয়ে থাকলে আমাকে অন্তর থেকে মাফ দিয়ে দেবে। আর একটা কথা বলি নবী গো, সেই কথাটা হলো এটা, আমি যখন ইন্তেকাল করে যাব আপনার কাছে দাবি হলো আমার ইন্তেকালের পর আমাকে জানে বাজারের কাফন দেবেন না, আমাকে বাজারে কাফন কিনে দেবেন না। কেন? খাদিজা বলল, আপনার মাথার পাগড়ি মোবারকা দিয়া, আপনার তহমাদ মোবারকা দিয়া, আপনার চাদর মোবারকা দিয়া আমার কাফন বানিয়ে দেবেন। কারণ হলো মেয়েদের বাবা সিনা বাঁধার কেশ বাঁধিয়া 5টা কাফন দেয়, আর ছেলেদের মাত্র 3খানা দেওয়া হয়। নবী গো, ও হুজুর, আপনার ব্যবহার করা জিনিস দ্বারা আমাকে কাফন বানিয়ে দেবে, আমি কবরে শান্তি থাকবো, এটাই হলো আমার আবেদন। আল্লাহুম্মা সাল্লি আলা, তাই নাকি, লানা মুহাম্মাদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেন, আমার ভাইরা বলল, খাদিজা আমি কথা দিয়ে দিলাম, আমার জন্য না তুমি কত কষ্ট করেছো। এই খাদিজা, আমি কথা দিলাম, তোমার দাবি মেনে গেলাম, তোমার ইন্তেকালের পরে আমি বাজারে কাফন আনতে পাঠাবো না। ও বাবা গো, ও মা বোনেরা, হাজী সাহেবেরা হজ করতে যায়, আমি 23 সালে গিয়েছিলাম। হজ করতে গেলে কাফন বেঁধে যায়, কিন্তু কবর কেটে রাখা যায় না। কবর অগ্রিম কেটে রাখা যাবে না। কেন? এখানে আবার কবর হতে পারে মক্কাতে, হতে পারে মদিনায়, হতে পারে মালদায়, হতে পারে মুর্শিদাবাদে, হতে পারে। কোথায় কবর হবে আপনি তা জানেন না, আমিও জানি না, কিন্তু যেখানেই মরে আপনারা কাফনের প্রয়োজন আছে। আছে কিনা বাবা? কাফন লাগবে। এই যাই হোক বাবারা, মায়েরা, বোনেরা, হযরত খাদিজাতুল কুবরা এই কথাটা খালি বলল, আমাকে আপনার পাগড়ির মাথার পাগড়ি দিয়া, তহমন দিয়া, চাদর মোবারকা দিয়া আমার কাফন বানিয়ে দেবে, এইটুকু আপনার কাছে আবেদন। আবেদনটা নবীজি মেনে গেল। আচ্ছা ঠিক আছে, তোমার আবেদন মেনে গেলাম খাদিজা। আল্লাহ আল্লাহ, আমার নবীর জীবনে কত কষ্ট দেখ রে বাবা। এই বেটিরা ভাইরা, আমার নবী চোখের পানি এখনো শুকায় নাই রে বাবা। 3 দিন হলো বা 5 দিন বাবা, সিরাতে মুস্তাফা কিতাবে লেগেছে 3 দিন বা 5 দিন। এর ভিতরে আবু তালেবের ইন্তেকালের পরে বিবি সাহেবা খাদিজার ইন্তেকাল। আগেই বলেছি বাবা যে কবর নিয়ে আজকে কথা হবে, মরণ নিয়ে আজকে কথা হবে। দেখেন মা বোনেরা, ভাইয়েরা, এই মাত্র 3 দিন বা 5 দিন পরে, আচ্ছা বলুন, কারো চাচা, কারো চাচি, কারো বাবা, কারো মা যদি মারা যায় 3 দিন বা 5 দিন একে কেউ ভুলে যেতে পারে? পারে না। এই বেদনা ঘা কখনো শুকাবে না বাবা। নবীজির এখনো মনের ঘা শুকায়নি, এখনো চোখের পানি পড়ে বন্ধ হয়নি। নবী
মর্মাহত অবস্থায় কাঙালের মতো নবী আমার ঘুরে বেড়াচ্ছে। আরে আমার পেট উপরে বলার মতো একটা চাচা ছিল, আল্লাহ তুমি তাকেও তুলে নিয়েছো। এই দুঃখ থাকতে থাকতে আবার এই 3 দিন বা 5 দিন পরে ওনার জীবনের প্রথম নাম্বারের যিনি বিবি ছিল, 1 নম্বরে বিবি ছিল, যিনি বাবা 25 বছর ঘর করেছে, নবীর 11 জন বিবি, একটা মহিলার পেটে থেকে সন্তান হয় নাই, একমাত্র খাদিজা ছাড়া। নবীর বাঁধি ছিল 4টা, তার মধ্যে একটা বাঁধির পেটে থেকে একটা বেটা হয়েছিল, নাম রেখেছিল ইব্রাহিম। তাও আবার 1.5 বছর বয়সে ইন্তেকাল করে গেছে মক্কা শরীফে। বেরাদার, তাহলে একটাই বিবির সন্তান হলো, এটাই হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি 65 বছর বয়সে এই ভবলীলা সঙ্গ দিয়ে এই দুনিয়া ত্যাগ করে উনিও বাবা এই কবরের রাস্তা নিয়ে নিয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী বলে, সাহাবায়ে কেরাম রে, আমার নবী বলে 3টা জিনিস তোমরা তাড়াতাড়ি করো। 1 নম্বর নামাজ রক্ত হলে আদায় করো, মেয়ে বড় হলে বিয়ে দাও, আর যদি কেউ মারা যায় তাড়াতাড়ি দাফন করে দাও। এই 3টা কাজ তাড়াতাড়ি। তো নবী পাক সাহেবে লাউলাক বলছেন সাহাবারাকে ডেকে, এটা মাক্কি জিন্দেগি রে বাবা। আমার নবী বলে, সাহাবারা রে তাড়াতাড়ি করো, আমার খাদিজা হলো আমার বিবি আর তোমাদের মা, নবীর বিবিগণ আমাদের মা। বলে সাহাবা তাড়াতাড়ি করে একটা কবর তৈরি করো, সুন্দর করে একটা ঘর বানাও, এটাই হলো আসল ঘর, এটাই কবর, তাড়াতাড়ি বানাও। তোমাদের মা আমার বিবি খাদিজার জন্য এটা সুন্দর করে একটা কবর বানাও। সাহাবারা বলে, নবী গো কোন জায়গায় কবর বানাবো, একটু জায়গাটার নাম বলে দে। আমার নবী বলল, এটা হলো জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা। ওই জান্নাতুল মুআল্লায় কবরস্থানে একটা কবর তৈরি করো। কবরখানা হেলাল জিয়ারত করে আসলো রে বাবা, ওই মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় খাদিজার কবর আছে। সাহাবারা কবর কাটতে আরম্ভ করেছে, নবীর কাছে খবর হয়ে যাবে। কবর কাটতে 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 কবর রেডি হয়ে গেছে, কবর রেডি হয়ে গেছে। সাহাবারা বলতে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর তো রেডি করে ফেলেছি হুজুর, কবর রেডি হয়ে গেছে, এবার খালি হুজুর। আমার নবী বলে, সাহাবারা রে এই তো তোমরা গেলে আর এত তাড়াতাড়ি কবর হয়ে গেল। বলে, জি হুজুর আমার কবর রেডি করে ফেলেছে, মা খাদিজার ঘরখানা কাটা হয়ে গেছে। আমার নবী বলে, চলো আমি নবী আমার বিবির ঘরখানা একটু দেখে আসি, আমি নিজের চোখে একটু ভালো করে দেখে আসি। নবীজি আমার হেঁটে হেঁটে গেলেন কবরস্থান, ওই জান্নাতুল মুআল্লায়, যার পরে কবরের চারিপাশে ঘুরে ঘুরে নবীজি নিজের চোখে একটু দেখার পরে বলছে, বেটা সাহাবারা, ও সাহাবারা রে, এই কবরটার ভিতরে আমার খাদিজা আজ থেকে কিয়ামতের ভোর পর্যন্ত একলাই শুয়ে থাকবে রে। ওরে সাহাবারা, এই কবরটাকে একটু সুন্দর করা যায় না, আর একটু চিকনা করা যায় না, আর একটু ভালো করা যায় না, একটু লম্বা চওড়া করা যায় না? সাহাবারা বলে, হলো মানুষ পারে নাকি, চেষ্টা করলে কিনা হয়, আর একটু ভালো করো। আমার খাদিজা যেমন এমন কবরখানা হয় না। নবীজি চলে গেলে সাহাবায়ে কেরামেরা আবার চাচা চিলা করে সুন্দর করে ওই কবরখানাকে যত্ন করে আবার সুন্দর করে কবরখানা কাটা হয়ে গেল। আবার নবীজির খবর দেওয়া হলো, আবার খবর দেওয়া হলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বলা মোতাবেক আমরা কবরটাকে তেল গোল করে চিকনা করে সুন্দর করে রেডি করে ফেলেছি। যদি বিশ্বাস না হয় আর একবার চলে, আর একবার নিজের চোখে দেখে আসে। আমার নবী পাক সাহেবে লাউলাক বলে, হ্যাঁ ঠিক আছে চলো। আবার নবীজি আমার গেলে, আবার যাওয়ার পরে কবরখানা দেখতেছেন বাবা, আমার মা বোনেরা, বেটিরা, খালারা কবরখানা নবী ঘুরে ঘুরে দেখছেন আর ভাবছেন, আল্লাহ কালকে খাদিজা ঘরে ছিল, কালকে খাদিজা বিছানাতে শুয়েছিল, আজকে খাদিজা এই কবরটার ভিতরে এখন শুয়ে পড়বে। আল্লাহ আর যোগাযোগ হবে না, আর দেখা হবে না, এই কবরের মধ্যে খাদিজা আবার একাই
পায়ে শুয়ে থাকবি। আল্লাহ আল্লাহ, আমার নবীজি ওপর থেকে দেখতে দেখতে জানে থাকতে পারলেন না, কবরের নিচের দিকে নবীজি যেন চাপ দিয়ে নেমে পড়ল। কবরে নেমে গেছি, কবরে নামার পরে সাহাবারা বলে ব্যাপার কি? নবী ওপর থেকে দেখছিলেন, দেখতে দেখতে নেমে গেল, তার মানেকে দেখাইয়া এবার দেখতেছে সাহাবারা আমার নবী ওপর থেকে দেখছিলেন, ঠিক আছে, এবার নিচে গিয়া কবরে 60 হয়ে শুয়ে গেছি। কবরের মধ্যে 60 হয়ে নবীজি আমার শুয়ে গেছে রে মা। এই বেটিরা, বোনেরা, ও ভাইরা, দাদারা, আব্বা জানেরা, কবরে 60 হয়ে শুয়ে গেছে। সাহাবারা কাঁদছে, হায় আল্লাহ, এটা কি হয়ে গেল? এটা খাদিজার জন্য কবর বানানো হলো, কিন্তু নবীজি কেন কবরে শুয়ে গেল? আর যদি নবী না উঠে, আজ থেকে আমরা নবী হারা হয়ে যাব। বাবা হারা হলে সইতে পারবো, মা হারা হলে সইতে পারবো, আমরা নবী হারা হলে আর বাঁচতে পারবো না। দেখা যাক খানিকটা কবরের মধ্যে থাকার পরে, খানিকটা থাকার পরে নবীজি গায়ে ধোলা ছেড়ে গা ছেড়ে ওই কবর থেকে বাবা উঠে গেলে। কবর থেকে উঠে গেলে সাহাবারা বলছে, হুজুর একটু জানতে চাই নবী গো, ও আল্লাহর নবী তো জাহানের বাদশাহ, হুজুর একটু দয়া করে বলে, আপনার মেলা কবর কাটলা, মেলা জানাজা পড়লা, কবরে নামালা, সবই হলো, কিন্তু নবী গো এমন ঘটনা আমাদের চোখে পড়েনি, আপনি কবরে কেন শুয়ে গেছিলেন হুজুর, এটা একটু জানতে চাই। আমার নবী বলছে, ও বেটারা কি বলবো দুঃখের কথা, তোমাদের মা আমার বিবি ফাতেমার মা খাদিজা এই কবরের মাটি দেখে বড় ডরায়, কবর দেখে বড় ভয় করে, এই কারণে খাদিজাকে কবরে সবার আগে আমি নূরের নবী ধ্যানের ছবে আমি আল্লাহর পয়গম্বর আমার পেট মোবারকটা কবরের মাটিতে একবার স্পর্শ করাইয়া দিলাম, আবার লাস্ট দেহখানে কবরে একবার রেখে দিলাম। আচ্ছা হুজুর, তাতে লাভ হলো কি? বলে, একটা কথা জেনে রেখে দিও, আমি নবী মুস্তাফা আমার পেট মোবারক কবরে মাটিতে ঠেকে যায়, ওইটা যেন জান্নাতের টুকরা হইয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওইটা জান্নাতের টুকরা হয়ে যায়। আমার খাদিজা আমার জন্য মালধন জীবন জৈবন সব আমাকে সঁপে দিয়েছে, আমি খাদিজার জন্য একটু করব না, এই কারণে আমার পেট মোবারকটা কবরে ঠেকায় দিয়েছে, জানে আমার খাদিজা কবরে শান্তিতে বসবাস করে। এটা আমরা কি পারবো রে বাবা? পারবো না। যাই হোক বাবা, আমার নবী মুস্তাফা 12 হাতের মাথার পাগড়ি মোবারকা, 12 হাতের পাগড়ি মোবারকা, কোটি কোটি টাকা দিলে বাবা তার মূল্য উঠবে না। গায়ের জব্বা মোবারকা যা তার মিলে দিলে একটা মাছি বসতো না, মশা বসতো না। বাবারা আগুনে ধরলে মহিলা ঝরঝর করে ঝরে যেত, সাবান লাগতো না। জোরে বলে সুবহানাল্লাহ। এই নবীর আমরা উম্মত উম্মাতানে। বাবা গো, আমার মওলানা সাহেব ইমাম সাহেব ইশারা দিয়েছে, এই কবরস্থানের জন্য আপনাদের এই জালসা যদি পারে ওই কবরবাসীদের জন্য 1000, 2000, 5000, 500, 100 করে ওই কবরবাসীদের একটু উন্নতির জন্য পারলে আপনারা দান করবে। আর আমি হেলাল সময়ের মধ্যে 4:35 জামাত, জানেন তো, আগে ছেড়ে দিতে হবে। তাই বলি আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, আব্বা জানেরা, পারলে মা, বুঝতে পারছি তো বাবা। তাই আমার ইমাম সাহেবের ইশারাতে আমি বললাম, যদি আপনারা কোনো মর্দ মুজাহি আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দি, আমার মা বোনেরা আল্লাহর কাছে হেলাল দোয়া করে দেবে। মা খাদিজার সঙ্গে আল্লাহ যারা আপনার হাসর করায়, আমার নবী মুস্তাফার শাফাত নসিব করে, আপনার নগদ হোক চাহে বাকি হোক, বলা সে খাতা কলম নিয়ে বসে আছে, 200, 500, 100, 1000 যে যা পারবেন দিয়ে উনি একটু আপনারা কবরস্থানে একটু শামিল হয়ে যাবেন। বেরাদার ইসলামে একবার ডেকে নাও, কি নাম? জসিমউদ্দিন। বাহ, সুন্দর নাম, জসিমউদ্দিন সাহেব চট করে উঠে 200 টাকা দিয়েছে। বাবা 10,000, 20,000 বলবো না রে বাবা, সভা থেকে কথা বলতে হয়, ঠিক আছে? তো জসিমউদ্দিন সাহেব বলে, জানাবে অংশগ্রহণ করলাম এই জালসাতে, 200 টাকা আমি দান করলাম কবরবাসীদের জন্য, ঠিক আছে? আচ্ছা, 7 মুমিন, কুমিনেরা দিবে নাকি রে বাবা? মুমিনেরাই তো দিবে, সুবহানাল্লাহ। 7 মুমিন বললে এখন তো কাছে আনেনি মওলানা, 500 টাকা আমি দিয়ে দেবো, পরে দিয়ে দেবেন লিখান ফাটাফাট করে, ওটা ধরেন তো মওলানা সাহেব দেন। এই যে আমার বাবাজিও 50 টাকা দিয়েছে আল্লাহ তাআলা। আরে বেটা, এই তালবিলি, এই আমার মা বোনদের কাছে টাকা নিয়ে 1 বস্তায় যা,
100 করে আমার এই ভাইরা দান করেছে। মা শোনা 100 200 500 করে এই ফাতিহাতে একটু শামিল হয়ে যেত আম্মু জানেরা। আল্লাহ একবার ডেকে নাও গো তোমার ঠিক আছে। এই যে আমার বাবাজি ফাতিহায় শামিল হয়েছে 50 টাকা দিয়ে। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জান এটা আমার বাবাদের কাছ থেকে প্রথম থেকে বেচারা বসে আছে গো, জালসা শুরু আগে থেকে আব্দুল হাকিম উনি দিয়েছেন 510। আল্লাহ ডানে বাঁয়ে দিও না খোলা ওকে খোদা দয়াময় এ দয়া যে করিয়া আব্দুল হাকিম দাঁড়লেন কবল করিয়া 500 টাকা দিল কবরস্থানে দা কবল করো খোদা আবেবা সুবহান নারে তাকবীর নারে রিসালাত। আব্দুল হাকিম সাহেব 500 টাকা। আর রমজান রমজান আসতে বাধা দেরি নেই রে বাবা। রমজান এলে গেল রমজানের 500 টাকা মারহাবা। ঠিক আছে বাবুজি জান। আর কতজনের নাম বলবো? আমার এই বুড়া বাবুজি ফার্স্টে মুসাফা করেছে 100 টাকা দিয়ে। দাদা আমার 150 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা আসেন আমার কাছে দিয়ে একজন 500 একজন 50। নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ আলা হযরত। একজন 500 টাকা দিয়েছে, একজন 50 টাকা দিয়েছে। হ্যাঁ রাব্বুল মুমিন। ঠিক আছে বসে যান, দোয়া হবে। রাব্বুল মুমিন উনি দিয়েছেন 200 টাকা। বাবার জন্য দোয়া। আচ্ছা কি নাম বলেন? সাদ্দাম মুমিন 1086 টাকা। সাদ্দাম মুমিন বলছে আমার আব্বা কিছুদিন আগে মরে গেল, দুনিয়া ছেড়ে চলে গেছে, তার জন্য 1086 টাকা। আচ্ছা চেয়ারও তো ভারী চাটতে পারবো না রে। আচ্ছা 200 টাকা দিয়েছে মুর্শেদ আলী সাহেব 500 টাকা। আচ্ছা যার নাম বলতে পারছেন না। আরেকজন 100 টাকা, একজন 50 টাকা। আর আমার এই দাদাও দিয়েছেন মাশাআল্লাহ 40 টাকা। আর একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ তাআলা তুমি চোনার মায়ের জন্য দোয়া। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আচ্ছা আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। একবার ডেকে নাও গো তোমাদের নবী একবার। আচ্ছা 100 করে দুইজন বাচ্চারা দিয়ে পাঠিয়েছে আমার মায়ের। আর ওই বাচ্চাদের হাতে দিয়ে ওঠা মায়ের সবার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আনসারের বাবা শোভানা দেখিয়ে ভাইকে আমার এক বেজানো কাবা। আল্লাহ আল্লাহ 200 টাকা দিয়েছে না ওরা করে দেবে কথা মনে আরামা। সুবহানাল্লাহ বাবা। এই যে আমার বুড়া বাবজি উনিও 50 টাকা ফাতিহাতে কবরস্থানে জালসায় দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। কাছে না থাকো বাকিতে লেখা না জি বাবা, কোনো অসুবিধা নেই, দিয়ে দেবেন তাইলে হবে। আচ্ছা 100 টাকা। কি নাম? পাঁচু মুমিন। আচ্ছা পাঁচু মুমিন উনি 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমার নিয়ে সঙ্গে যাও, বেদম খ্যাপ মারো। 10 টাকা করে দুজনা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। একবার ডেকে নাও গো তোমার দেশে নবী। মারহাবা নারে তাকবীর নারে রিসালাত শামিমা। আরে বাবা কত নেকা ছিল কেন দেখেন বাবা, গানে বোঝা গেল 500 টাকা দিল শামিমা তার নাম। এই টাকা দিয়ে করলো আখিরাতের কাজ। সুবহানাল্লাহ। আমার মায়েরা 500 করে 10 কলম লিখিয়ে দেবে, তোমার পরে দিয়ে দেবেন, 1 মাস পরে দেবে, রোজার পরে দেবেন, তাও ভালো। হ্যাঁ সুবহানাল্লাহ। 500 করে কমিটি দিয়ে একটা ছেলেগুলা যাবো আমার মায়েরা দিলে পাঠ করে নিয়ে এসে এখানে নামটা লিখিয়ে দেবেন। হ্যাঁ যে কাছে অনেক মহিলারা টাকা আনেনি, দেওয়ার জন্য জানরা ছটফট করছে কিন্তু কাছে আনেনি, পরে দিয়ে দেবেন, অসুবিধা নেই। আব্দুর রাজ্জাক সাহেব উনি 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। একবার ডেকে মুমরাজ মুমিন বাবা নারে তাকবীর নারে রিসালাত। মুমরাজ মুমিন সাহেব বাবা এখানে আসিয়া 500 টাকা দিল খোদাকে ভাবিয়া। আর দোয়া করি কথা ভাইয়ের কারণ তারা তার কবুল করো আপে নিরঞ্জন। নারে তাকবীর নারে রিসালাত।
লালু জনাব মোহাম্মদ লালু শেখ, উনি 500 টাকা। আচ্ছা সুবহানাল্লাহ। আমার মায়েরা 500 করে রে মা। আরে একটা 1000 টাকা যদি এক মাসের টাকা আল্লাহর রাহে কবরস্থানের জন্য দেন তাহলে কি কমে যাবে রে মা? আর এই আমার ছেলেরা আদায় করে বেড়েছে, বাকি থেকে যাতে 1500 করে নাম নিয়ে আসেন, 500 করে আমার মা বোনেরা 1000 কষ্ট হলে 500 করে কবরস্থান। এটাই হলো আমাদের আসল বাড়ি। এটা আমার মনে রাখবেন আমার আম্মা জানেরা, আমার ভাইরা। একবার ডেকে নাও গো তোমাদের নবী, একবার ডেকে নাও গো তোমাদের। তুই দিলি বাহ, তালবিলি 100 টাকা দিয়েছে। তোমার দারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমাদের। টাকা ছাড়েন না যে ছেলে না ছেড়ে। একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ ছেলেকে রোগ বলার হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও, আমিন সুম্মা আমিন। একটা দোয়া করবো রে বাবা, গজলটা বলে দিয়ে যদি আপনারা 5 কিলো বাকি তো পারেন ইনশাআল্লাহ। অনেকে নগদে 500 করে দিয়েছেন। তো শামিউল সাহেব, বাবা শামিউল সাহেব, উনি ফোনের মাধ্যমে বলে আমি যেতে পারিনি বা কাজে ব্যস্ত, 500 টাকা উনি বাকিতে লেগেছে। শামিউল সাহেবের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, মনস্কামনা আল্লাহ পূর্ণ করে, আসমানি জমিনি রুহানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তুমি রক্ষা করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। একবার ডেকে নাও গো তোমাদের, তোমার দারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমাদের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি আমার মা বোনেরা এই দেখেন চাদরে রুমালে অনেকগুলো টাকা দিয়েছে। আল্লাহ ঢেলে দেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। অনেক টাকা দিয়েছে গো, 100 200 500 করে আমার মায়েরা অনেক টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওরা লক করে টাকা দিয়েছে, লক করে যে গুনাহগালা করেছে আল্লাহ কাল হাসরের দিনে কোটি কোটি লোকের মাঝে আল্লাহ তুমি ফাঁস করো না। দাদি আছে, ওনার দাদি সাহেবা 500 টাকা দান করেছে আল্লাহ কবরস্থানে। আল্লাহ তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। নারে তাকবীর, নারে রিসালাহ। 500 টাকা দিয়েছে বাবা। আচ্ছা আরেকজন বাবা যে 10 টাকা 20 টাকা দিয়েছে, কবুল করেন, মনস্কামনা আল্লাহ যেন পুরা করে, আমিন। ভানু কি বানু? আচ্ছা যা, আমিও পানু যা বুঝিয়ে বানু। আমি 250 টাকা পানু, 250 টাকা দিয়ে পাঠিয়েছে বানু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আসেন আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বলুন আর কে কি পারবেন বলুন। এই মাওলানা কিছু আছে খবর? আচ্ছা তো যাদের নাই কাছে তারা বাকি লেখেন, কয়েক মিনিট সময় আছে। আচ্ছা শৈফুল 500 টাকা, সাজ্জাদ মুমিন 500 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এখন আর আমার টাইম মতো কিছু বলি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাবা আমার আব্বা জানেরা, ভাইয়েরা, এবার গাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা বলছিলেন বাবা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এবার আমার নবীর পাগড়ি মোবারকা দোহাই দিয়ে বলেছিলাম রে বাবা আপনাদের দান ধ্যান করার জন্য বাবা কোটি কোটি টাকা দিল, আমার নবীর পাগড়ির বাবা মূল্য হইবে না। সুবহানাল্লাহ। ওই পাগড়ি দিয়ে গায়ের চাদর মোবারকা দিয়ে খাদিজার কাফন বানিয়ে দিয়েছিলেন আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই টাকাটা ধরে বাবু, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার কি বলছে দেখেন মাওলানা সাহেব, এদিকে আল্লাহ। এটাই 1 নম্বর দাতা হয়ে গেল যে কিনা
আত্মার মুমিন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আত্মার মুমিন শেখ জোরে বড় জিন্দাবাদ। বলছে আমার বাবা মায়ের নামে আমি 1000 টাকা দেবো, 500 না 1000। আত্মার মুমিন শেখ বাবার জন্য 1000 টাকা। সাদিক সরদার 300 টাকা। ছোট করে তাড়াতাড়ি বলো। আলহামদুলিল্লাহ। ওটাই রাব্বুল সাহেব, তার বিবি সাহেব ইন্তেকাল করেছে, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মারহুমা বিবি সাহেবের নামে 2100 টাকা দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রাব্বুল শেখ জোরে বড় জিন্দাবাদ। 2100 টাকার দাতা, সুবহানাল্লাহ। আচ্ছা, উনি 2100 টাকা দান করেছে বিবি সাহেবের নামে। একটু দোয়া চেয়েছে আপনাদের। তো আর বারবার দোয়া করলে সময় পাবো না, সময়ের মধ্যে কাম সারতে হবে কিনা বাবা? তো একবার দোয়া করে দিয়ে নামবো। আর রাব্বুল সাহেব 2100 টাকা, আত্মার সাহেব 1000 টাকা, বাকি আপনারা 500 করে দিয়েছেন, নগদে দিয়েছেন, বাকিতে দিয়েছেন। আল্লাহ পাক সব দেখছেন। ইন্নাল্লাহা আলিমু বিজাতে সুদূর। আল্লাহ বোঝাবে দিলের খাটকাইকে জাননেওয়ালা। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারে সেই পোশাক পরাইয়া বাবারে কবরে নামানো হলো। তোহরা বিবি উনি বলছেন আমি 500 টাকা দেবো, আল্লাহ কবুল করেন, আমিন। আর হবির মোমে উনি বলছে আমিও 500 টাকা দিব, দান ওরা করে দেবে খোদা। তাদের যারা মনের আরমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া কর দাও, দোয়া কর দাও। মাদারগা ইলাহি হায়াতে দাওলাতে ইলমে দারাজে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবারা, আমার আব্বা জানেরা কি বলছিলাম রে বাবা? এবার খাদিজার জানাজার কথা তো বলা হলো না, আসলে জানাজা হয় না। এ বেটিরা, আমার মায়েরা কান করে শুনে রাখ। মা খাদিজা কাফন হলো, গোসল হলো, কিন্তু খাদিজার জানাজার নামাজটা হলো না। আচ্ছা বলুন, আমাদের মা বোনদের জানাজা হয় কিনা? হয়। কিন্তু মা খাদিজা জানাজা হইল না। কেন হলো না? কারণ নাকি এই হলো কারণ। এখন যেমন 4টা তাকবীর দিয়া ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া হচ্ছে, হচ্ছে কিনা বাবা? ওইটা নিয়েও ওই সমাজে চালু হয়নি। হয়ে গেল বোঝা? ওই সমাজে চালু হয় না, এই জন্য বাবা জানাজা হলো না। তবে দোয়া খাদিজাকে কবরে নামিয়ে দেওয়ার পরে বাবা দোয়া খায়ের করে আল্লাহ তাআলার কাছে নবীজি মা খাদিজার জন্য হাত তুলে দোয়া করেছে রে বাবা এই কবরের কাছে। আর নবী বলেছেন বাবা আর দোয়াও তারা দল বালা বালা মুসিবত বাবা কেটে যায়, দূর হয়ে যায়, বালা মুসিবত টলে যায় একমাত্র দোয়ার ওসিলায়। তাই আমার আবুল সাহেব, আত্মা সাহেব, আমার মা বোনেরা 500, 500, 1000, 2100 করে টাকা আপনারা দান করলেন কিসের আশায়? ওই মৃত্যু ব্যক্তিদের জন্য একটু দোয়া। এদিকে মৌলানা 500 টাকা কে নেহান 500 টাকা দিয়েছে বাবার নামে, ছেলের নামে বাবা দিয়েছে, ছেলের নামে 500 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সম্মাবে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, এর জোরে বলে তো সুবহানাল্লাহ। আহা, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া ভাই দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। এদেশে তো থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মনে যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা।
মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না শয়নে স্বপনে দেখে সোনার মদিনা আমি কানে শুনেছি আমি ভালোবেসেছে আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে ডাকো নবী তোমার ওই রোজাতে ডাকো নবী তোমার দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে কেহ যদি পাও আমায় দেহ না গো কেহ যদি পাও আমায় দেও না কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে ওরা ইচ্ছা মতো দেখলো তারা নিজের চোখেতে নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না মাগ নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না ডাকো নবী তোমার ওই রোজাতে ডাকো নবী তোমার ওই দেশে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি কেহ যদি পাও আমায় দেও না গো কেহ যদি পাও আমায় দেও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সৈয়দনা মাওলানা মুহাম্মদ বাবা দুটো এলান আছে সাবেরা 1000 আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা সাবেরা 1000 আর তাওসিফা 500 টাকা আর গোলাম রব্বানির মা 500 টাকা নিজের স্বামীর জন্য 500 টাকা দিয়েছে আর নবী বলেছেন না জান্নাত তাহা তাকতাবি যাও যাকে বিবাহিতা নারীদের বেহেশত হলো তার স্বামীর পায়ের তলে আল্লাহ সামাদ জাযাকাল্লাহ আচ্ছা এই বাবা এই খালা এই মা আর মাত্র 5-6 মিনিট টাইম আছে কি বলছে মাওলানা 500 দিবে কি নাম শীষ মোহাম্মদ বাহ কি মজার নাম গো গোড়াতে যে মোহাম্মদ লাগাইতে হয় দরকার নেই লাগাবার নাম হলো শীষ মোহাম্মদ হ্যাঁ উনি বলছে আমি 500 টাকা কবরস্থানে জালসাই করবো দান খোদা পুরা করে দিয়ে তার মনের আরমান জোরে বলো না আমিন সুম্মা আমিন হায় 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 তো এমনি করে রুমা আত্মর ভাবনার লাভ করে এখন ঘুমা সুবহানাল্লাহ রুমা ওই যে 500 টাকা দান করলো তো কি বলবো যে তোর কাজ হয়ে গেছে এখন নাকে তাল দিয়া ঘুমা আল্লাহ আল্লাহ 500 টাকা দিয়েছে রোমা এই বাবু আর একটু জানা বাবু এটা ঝোমা যা আর 2-4 কলম যদি আমার মা বোনেরা এরকম বাকি থেকে লেখাই যে আচ্ছা তো আমার খালার আমার মায়েরা যারা নাই মনে ইচ্ছা করছে দিবার জন্য হ্যাঁ ভাই 1000 টাকা নাই 1 মাসের টাকা গেল কবরস্থানে জালসাতে কোন টাকা মনে পড়ছে তো অন্য পার্টির লোক আছে নাম বলবো না 3 মাস পরে ভোট আছে বলে যে মৌলবী ওই পার্টির হয়ে কথা বলছে ওই জন্য বলবো না 1 মাসের 1000 টাকা একটা করে 1000 টাকা যদি 10টা কলম আমার মায়েরা লেখাইতে তাহলে ইনশাআল্লাহ দোয়া হয়ে যেত ওই কবরবাসীদের জন্য আলহামদুলিল্লাহ কবর বড় কঠিন জায়গা কবর হলো অন্ধকার জায়গা এই আমলটাই কেবল আপনার কবরে যাবে বাকি সব কিছু থেকে যাবে বজা সাজায়া গহজায়া দেহ মরে সাজনে তোরা আতর গলা ছেটিয়ে দে মরে দনায়নে শর্মা পরিয়া দে সাজনে তোরা শেষবারের মতো বিদায় দে মরে আমার আসল বাড়ি যেতে দে মরে সাজনে তোরা শেষবারের মতো বিদায় দে মরে এই বেটিরা মায়েরা আসল বাড়ি কোনটা রে বা তার মা রোজুর মা 500 টাকা আলহামদুলিল্লাহ রোজুর মা 500 টাকা আর এই ছেলের 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করে এদিকে সামনে আসো না গো
আল্লাহ 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 সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে ছোট করে বলো, কি বলবো? 200 টাকা নিহা, 200 টাকা। আচ্ছা ফারজানা মামি, আচ্ছা ফারজানা মামি মানে সবার মামি, ফারজানা মামি 500 টাকা। আচ্ছা ঠিক করে আপনি লেখেন। সামনে আসো না, পিছা দিকে যেছো কিনা জি, বলো বলো। এই তো হলো নাজিম বাবার নামে 500 টাকা। লুক করে বলছো নাজিম 500 টাকা বাপের নামে। ঠিক আছে, হ্যাঁ হ্যালো হ্যালো। 1100 টাকা। নাম একরামুল হক, সরকারি চাকরি করে। সুবহানাল্লাহ। একরামুল হক উনি বলছে আমি 1100 টাকা দেব ফোনের মাধ্যমে। ধন্যবাদ আমার একরামুলকে, 1100 টাকা উনি দান করেছে। এই একটা দাঁড়াও, একরামুল 1100 টাকা লেখেন তাকে। বলতে ছুড়ে যায়, লিখতে না ছুড়ে। দাঁড়াও, এটা হোক আগে। একরামুল 11 হলো, 1100। আর একটা ওই ছেলের পিছনে বলে গেল ঈশান 500 নানির নামে। ঈশান আর নানির নামে, আর নানা মরনি। সুবহানাল্লাহ, নানা বেঁচে আছে। হ্যাঁ, ঈশান আর নানি মারা গেছে, তো যার নানা বললে আর 500 পাতক তো বলছে মরেনি, মরবে। সবাইকে মরতে হবে, কোরআন বলছে 500 টাকা। এর মা মারা গেছে। দেখে ফারহান মমিন, মায়ের নামে মা মারা গেছে, 500 টাকা দিয়েছে। আহা হা, নারে তাকবীর, নারে রিসালাত। ফারহান মমিন, তার মা ইন্তেকাল করেছে, 500 টাকা দিয়েছে ইতিম। সুবহানাল্লাহ, দোয়া করছি। ইমরানের মা, আচ্ছা ইমরান মারা গেছে, তার আম্মা দিল ছেলের নামে 500 টাকা। বাহ, সুবহানাল্লাহ। শামীম শেখ উনি 500 টাকা লেখেন, ফটাফট লেখেন। শামীম শেখ উনি বছর আমিও 500 টাকা দেবো। আর এগুলা তো নগদই হয়ে গেল। এই নগদ গলা লেখা দরকার। ও বলো রহমতুল্লাহর মা, ওখানে বলবে জোরে, তার আমারও শোনা হয়ে যাবে। রহমতুল্লাহ মা 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন সুম্মা আমিন। আল্লাহ আল্লাহ। ওরে কোল রিজিয়া, আচ্ছা রিজিয়া উনি 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা রিজিয়া 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনস্কামনা পূর্ণ করো। আসে মা আমার বোনেরা তাড়াতাড়ি করুন, যারা দিবার আছে খুব তাড়াতাড়ি করে দিয়ে দেন, সময় কম। সুবহানাল্লাহ। আরে কোল পাতা করে জলে আদর করে, কি নাম রে জোরে বল। দিদি জি, দিদি আবার দাদিকে দিদি বলে। এই তো দাদি রে, কি দাদি, ওই দাদিকে দিদি বলে। আমি জানি না, ক টাকা দিলি? কি লিখলেন, কি লিখলেন গো দিদি গো? ও 500 টাকা। আচ্ছা লিখলেন, মানে দিদি বলে লিখলে তো ঢুঁড়া পাওয়া যাবে না। কোল পাতা গরমে জলে আদর করে গোসলতে মোহরে। কোল পাতা গরমে জলে আদর করে গোসলতে মোহরে। আমার আসল ঘরে যেতে দে মোরে, গ্রামবাসী তোরা আমার আসল ঘরে যেতে দে মোরে। আতর গোলা ছিটিয়ে দে মোরে, সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। রুকসানা বিবি, বাহ বাহ বাহ। এই দেখেন আমার মায়ের 1000 টাকা বলেছিলাম, 1100 দিয়েছে রুকসানা বিবি। যখন ইচ্ছা তখন তুই দিবি, কোনো অসুবিধা নেই মা। রুকসানা বিবি উনি বলছে আমি 1100 টাকা দেবো। হ্যাঁ আল্লাহ আল্লাহ তোর মনের বাসনা কবর আল্লাহ তুই পূর্ণ করে দিও, আমিন সুম্মা আমিন। যাই হোক, হ্যাঁ আমার মা বোনেরা, আর মাত্র 5 মিনিট 6 মিনিট টাইম আছে। এর মধ্যে যদি আরো কারো মনে বাসনা যে আমি 11 দেবো, 500 দেবো, যেটা আপনার মনে চাহে সেটা আপনি দেবেন, অসুবিধা নেই। কারো দান করলে কমে না, বরং দান করলে বাড়ে। এটা নবীজির কথা, আমার নবী বলেছেন। আচ্ছা রোহিত 500 টাকা, বা রোহিত শেখ 500 টাকা। রোহিত মমিন
মমিন, ঠিক আছে, এটা বলো ভালো করে। রোহিত মমিন, উনি 500 টাকা বলছে, আমিও 500 টাকা দেবো। ফারহানা আবার 100 টাকা দিয়েছে। বাহ, ছেলের মা নেই দুনিয়াতে বেঁচে, আল্লাহ তাআলা কবুল করে ছেলে, আল্লাহ ইতিমের দান আল্লাহ তুমি কবুল করে। ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে আজ কান্দে যায়, খোদা তাআলা